বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চিনাই ডিগ্রি কলেজে নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চিনাই ডিগ্রি কলেজে নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2025 অনুষ্ঠিত হয়েছে। চিনাই ডিগ্রি কলেজের আয়োজনে রবিবার দুপুরে কলেজ মাঠে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চিনাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিনাই ডিগ্রি কলেজের সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন। হিতৈষী সদস্য উজ্জ্বল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান মোল্লা কোচি, ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ বিএম মমিনুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম খান রুমা। নবীনবরণ উপলক্ষে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, অতিথি ও শিক্ষার্থীরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, চিনাই ডিগ্রি কলেজ এলাকার শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নতুন শিক্ষার্থীদের শিক্ষাজীবনের এই সূচনা যেন সৎ, মানবিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠার ভিত্তি হয়। শুধু ভালো ফল করাই নয়, নৈতিকতা ও চরিত্র গঠনের দিকেও নজর দিতে হবে। শিক্ষার্থীরা পরিশ্রম ও দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে গেলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে আমি সবসময় পাশে থাকব। কলেজের যে কোনো সমস্যা বা প্রয়োজন দ্রুত সমাধানের জন্য সহযোগিতা দেওয়া হবে। আত্মবিশ্বাস রাখতে হবে, পড়াশোনা করতে হবে। আমাদের অতিথিবৃন্দ যে নির্দেশনাগুলি দিয়েছেন এগুলি তোমরা মেনে চলতে হবে। থাকার কথা ছিল, আল্লাহ পাকের ইচ্ছা। তৃতীয় স্থান মোহাম্মদ 25 একাদশ দ্বাদশ শ্রেণীর বিএনপি 815। প্রথম স্থান মোহাম্মদ সাব্বির হোসেন। একটা ট্রায়াঙ্গেল রিলেশন, ত্রিভুজ সম্পর্ক, এই একটা শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য এই ত্রিভুজ সম্পর্কটাকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত করা হয়। সেটা হচ্ছে ছাত্র, শিক্ষক এবং অভিভাবক। যদি একটি বাহু চলে যায় তাহলে ত্রিভুজ যেমন সমাপ্ত হয় না, ঠিক ছাত্র, শিক্ষক এবং অভিভাবকের রিলেশন যদি ঠিক থাকে তাহলে সেই বিদ্যাপীঠের শিক্ষার মান উন্নয়ন হতে বাধ্য। এমন একটি বিশ্রী অবস্থা আমাদের সামনে সবসময় তারা সৃষ্টি করেছে। অটোমেটিক্যালি আমরা এখান থেকে আস্তে আস্তে ভদ্রতা নিয়ে সরে গিয়েছি। আজকে আমরা আপনাদের কাছে শুধু একটা কথাই বলবো, আমরা এই জগতে যারা বাস করি সবারই একটি সমান অধিকার আছে। ছাত্ররা যে তাদের উদ্দেশ্যে বলি যে ভালো রেজাল্ট করেছে, অনেকেই ভালো রেজাল্ট করেন, আপনারা জেনে নেবেন এই ভালো রেজাল্টের পিছনে তার শ্রম, তার পড়াশোনা, রাত্রি জেগে দিনের বেলায়। আমি মনে করি তারা পুঁথিগত বিদ্যায় শিক্ষিত না হয়ে কলেজ জীবনে মানুষের মতো মানুষ হবে এবং এই কলেজের তাদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই কলেজের সুনাম সারা বাংলাদেশে ছড়িয়ে দিবে। একাদশ লেভেলে যারা তোমরা ভর্তি হয়েছো, আমি আসলে কথাগুলো বলছি বিশেষ করে তোমাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি যারা নতুন করে যারা ভর্তি হয়েছে। এবং এখানে ডিগ্রি পাস প্রোগ্রামে যারা ভর্তি হয়েছে এবং এখানে আরেকটা প্রোগ্রাম আছে সেটা হচ্ছে বিএমটি। এবং তোমরা যদি তোমাদের পড়াশোনা করা আজকের যে ডিজিটাল যুগের হওয়ার কারণে যে সুযোগ সুবিধা আছে পড়াশোনা করার, সেই সুযোগগুলো যদি তোমরা কাজে লাগাতে পারো, আমার মনে হয় যে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ভর্তি হওয়া আর এই চিনাই কলেজে ভর্তি হওয়া অল দ্য সেম, কিন্তু পড়াশোনাটা তোমার নিজের কাছে। তুমি এই কলেজে পড়াশোনা করে কিন্তু
ভবিষ্যতে তুমি অনেক দূর এগোতে পারবে। এবং একটু আগে আমার এই কলেজের প্রিন্সিপাল সাহেবের সাথে কথা বলছিল যে এই কলেজেরই অনেক ছাত্রছাত্রী বিসিএস পরীক্ষায় উন্নীত হয়েছে, কলেজ টিচার হয়েছে, বিভিন্ন চুয়েটে ভর্তি হয়েছে, সরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তারা কিন্তু এই কলেজেরই ছাত্রছাত্রী ছিল। তারা তাদের মাইন্ডসেটটা ওইভাবে গড়ে তুলেছে এবং সেই মাইন্ডসেট অনুযায়ী তারা কিন্তু সফল হয়েছে। এবং তারা যদি সফল হতে পারে এবং তোমরা যদি চেষ্টা করো, আমি মনে করি তোমরা সকলেই সফল হতে পারবে। সেটা তোমাদের চেষ্টার উপর নির্ভর করে। আর একটা কলেজের রেজাল্টের কিংবা কলেজের প্রতি আগ্রহ থাকাটা শুধু শিক্ষার্থী না, আমি মনে করি যে এখানে যারা ম্যানেজমেন্ট কমিটিতে আছে, শিক্ষক, তারপর প্রিন্সিপাল থেকে শুরু করে ওনাদেরও একটা চেষ্টা থাকতে হবে কীভাবে একটা কলেজকে সঠিকভাবে পরিচালনা করে ছাত্রছাত্রীদের মানে অনার্স কিংবা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি করার জন্য তাদের উৎসাহ দেওয়া যায়। সেটা আমাদের শিক্ষক শিক্ষিকাদেরও আমি মনে করি আপনাদেরও একটা ভূমিকা থাকা উচিত এবং থাকা দরকার। আপনারা যদি ঠিকমতো একটা স্টুডেন্টে গাইড করেন, তাদের শুধু পড়াশোনা না, তাদেরকে কিছুটা, বিশেষ করে আমরা যারা এই শহর থেকে দূরে যে সমস্ত প্রতিষ্ঠান, তাদেরকে যদি কিছুটা কাউন্সেলিংও করা যায়, সেক্ষেত্রেও কিন্তু তারা অনেক দিক থেকে বিভিন্নভাবে মোটিভেটেড হয়। এই দায়িত্বগুলো কিন্তু আপনাদের, আমি বিশেষ করে সামনে আমার উপবিষ্ট শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করাবো যে আপনারা রেগুলার পাঠ্য বই থেকে ছাড়াও আপনারা তাদের এই শিক্ষিকাদের ছাত্রছাত্রীদেরকে কিংবা তাদের গার্জিয়ানদেরকে আপনারা কিছুটা কাউন্সেলিং করবেন, যাতে গার্জিয়ানরাও তাদের ছাত্রছাত্রী সন্তানদের ঠিকমতো গাইড করতে পারে এবং সন্তানরা যাতে সুন্দরভাবে তাদের স্বপ্ন কী তাদেরকে বোঝাতে হবে যে পড়াশোনা করলে দেন আলটিমেট গোলটা কী তাদের কনসিকুয়েন্স বাস্তবিক জীবনে, সেই জিনিসগুলো তাদেরকে আপনাদের বিভিন্নভাবে কাউন্সেলিং করতে হবে। আমরা দেখতে পাই যে ব্রাহ্মণবাড়িয়াতে অনেক অজপাড়াগা, বিশেষ করে এই আমাদের বিজয়নগর উপজেলার অনেক কলেজের অনেক ভালো ভালো শিক্ষার্থীরা তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। বিজয়নগরের একটা কলেজ থেকে যদি পারে, আমি মনে করি যে চীনের কলেজটা আমাদের শহরতলি ব্রাহ্মণবাড়িয়া জেলার পাশে, আমি মনে করি যে ব্রাহ্মণবাড়িয়া এই চীনের কলেজের শিক্ষার্থীরা পারবে না কেন। আমি আবারও যেটা বলি যে আমাদের মাইন্ডসেট ঠিক করতে হবে, যে মনে রাখতে হবে যে আমরা মেডিকেলে ভর্তি হব, আমরা চুয়েটের ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হব, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হব, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হবে, সেই অনুযায়ী আমাদের পড়াশোনা করে আমাদের এগোতে হবে। আজকে পড়াশোনার পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে আমাদের মানবিক গুণাবলীতে গুণান্বিত হতে হবে, আমাদের সত্যিকার অর্থে মানুষ হতে হবে। আমি যদি পড়াশোনা করলাম কিন্তু আমার চারিত্রিক গুণাবলী যদি মানুষত্ববোধ না থাকে, মানবিক গুণাবলী না থাকে, সে পড়াশোনার কোনো দাম নেই। আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদের সঠিক মানুষ, একজন ভালো মানুষ হতে হবে, সেই জিনিসটাও আমাদের মাথায় রাখতে হবে। আমাদের এই এলাকার আরেকটা বড় সমস্যা হলো যে আমাদের এই নেশা। তোমাদের বয়স খুবই কম, তোমাদের এই জিনিসটা তোমাদের নিজেদেরও খেয়াল রাখতে হবে এবং তোমাদের সহপাঠী যারা তাদেরকেও বোঝাতে হবে, যাতে কোনোভাবেই তোমাদের কোনো বন্ধু বান্ধব কেউ যাতে, কোনো বান্ধবী কিংবা কোনো বন্ধু যাতে কোনোভাবে নেশার খপ্পরে না পড়ে, সেদিকে তোমাদের খেয়াল করতে হবে। এবং তোমাদের আশেপাশে যারা আছে, তোমরা তো কলেজের অনেক অশিক্ষিত আছে, অনেকে আছে তোমাদের বাড়ির আশেপাশে, তাদেরকেও তোমাদের বোঝাতে হবে। যাক, আমি এই কলেজের গভর্নিং বডি হিসাবে, সভাপতি হিসাবে
আমি ইতিমধ্যে আমাদের প্রিন্সিপাল সাহেবকে বলেছি এবং পরবর্তীতে আমি কলেজের শিক্ষক শিক্ষিকাদের সাথেও মিটিং করব। আমার তরফ থেকে এই কলেজের উন্নয়নের জন্য যখন যেভাবে সহযোগিতা দরকার এই অবস্থা থেকে আমি করে যাব এবং যদি আল্লাহর রহমতে আমাদের জনগণের ভোটে যদি আমরা সরকার গঠন করতে পারি, সরকারিভাবেও আমরা এই কলেজের উন্নয়নে আমরা আপনাদের পাশে থাকবো।